এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু একটা ভেক্টর দিছে, অনেক সুন্দর ভেক্টর দিছে, অনেক সুন্দর ভেক্টর দিছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ বেশ কিছুদিন আপনাদের মাঝে আসতে পারিনি, আমার কিছু কর্মব্যস্ততার কারণে রেগুলার ভিডিও আপলোড করা সম্ভব হয়নি। তো আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিন্ন ধর্মী একটা ভিডিও নিয়ে আসলাম যে এআই এর মাধ্যমে কিভাবে আপনারা সহজেই ভেক্টর ক্রিয়েট করবেন, মানে এক ক্লিকে ভেক্টর ক্রিয়েট হয়ে যাবে। আবার যদি চান তাহলে আপনারা সেটও তৈরি করতে পারবেন। আর এটার মাধ্যমে মানে কাজ করলে আপনাদের কমার্শিয়াল লাইসেন্সও আছে, আপনাদের কোনো সমস্যা হবে না। তো চলুন সেটার জন্য আমি চলে যাব প্রথমে। এটা আসলে অ্যাডোবিরই একটা প্রোডাক্ট, যার কারণে কোনো সমস্যা হবে না। তো আমি এই যে আমার অ্যাডোবি ক্রিয়েটিভ যে ক্লাউড আছে, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডে চলে যাব। এটা আমি একটা ওয়েব ভার্সনে ওপেন করে নিয়েছি। এই যে হোমে যাই আগে। এটা আপনার একটা পেইড টুলস। এখানে আপনার এই টুলসটা মানে কীভাবে খুব অল্প দামে কিনবেন সেটাও আমি আপনাদের বলে দেবো সামনে গিয়ে। আর এটা যদি আপনি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড যদি কিনেন, তাহলে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের আন্ডারে যতগুলো অ্যাপস আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, লাইটরুম, তারপরে আপনার আরও বেশ কিছু আপনার আছে, আরও বেশ কিছু অ্যাপস আছে। আপনাদের যদি দেখায় যে আপনারা কী কী অ্যাপস ব্যবহার করতে পারবেন এই অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড কিনলে, এই যে ফটোশপ ব্যবহার করতে পারবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারবেন। অনেক সময় এখন দেখা যাচ্ছে প্রায় সময় অ্যাডোবি ইলাস্ট্রেটর আর যে আমরা যে ক্র্যাক ভার্সনগুলো ব্যবহার করতাম, এগুলোতে অনেক সময় কাজ করে না। তারপরে আপনার প্রিমিয়াম প্রো আছে, যেটাতে ভিডিও এডিট করে। এই যে আফটার ইফেক্ট আছে, এটাতে আপনারা ভিডিও করতে পারবেন, মোশন গ্রাফিক্স করতে পারবেন অ্যাডোবি স্টকের জন্য। আর এই যে এখানে যতগুলো অ্যাপস দেখতেছেন, এই সবগুলো অ্যাপসে আপনারা ব্যবহার করতে পারবেন, বুঝতে পারছেন? এই একটা প্ল্যানেই আপনারা সব অ্যাপসই ব্যবহার করতে পারবেন। আর আমাদের মেন যেটা কাজ সেটা হলো অ্যাডোবি ফায়ারফ্লাই। আর এটা জাস্ট আপনাদের একটা নামমাত্র প্রাইসে নিতে পারবেন, সময় যেটা মানে এক মাসের জন্য একটা প্ল্যান থাকবে, এই সব কিছু ব্যবহার করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর। আর অ্যাডোবি ফায়ারফ্লাই যেটাতে আমরা আসলে তৈরি করবো সেটা হলো অ্যাডোবি ফায়ারফ্লাই। এটাতে 4000 আপনারা পাবেন, ক্রেডিট পাবেন, 4000 ক্রেডিট পাবেন। মানে ইমেজ জেনারেশনের জন্য আপনারা 4000 ক্রেডিট পাবেন। নেট একটু স্লো কাজ করতেছে। এই যে এখান থেকেও যেতে পারবেন ফায়ারফ্লাইয়ে, উপরে যে আইকনটা আছে এখান থেকেও ফায়ারফ্লাই যেতে পারবেন। এই যে ওপেন হয়ে গেছে। তো এখানে দেখুন এই যে এই ফায়ারফ্লাইতে আপনারা কী কী তৈরি করতে পারবেন। এই যে ইমেজ তৈরি করতে পারবেন, টেক্সট টু ইমেজ তৈরি করতে পারবেন, ভিডিও তৈরি করতে পারবেন, টেক্সট টু ভিডিও করতে পারবেন। টেক্সট টু ভিডিও করলে আপনাদের মানে যে ইয়েটা আছে, ক্রেডিটটা আছে, এটা ক্রেডিটটা বেশি কাটবে। তো এখন সেটা আপনাদের উপর নির্ভর করবে যে আপনি যদি বেশি ক্রেডিট করেন তাহলে তো সমস্যা নাই। আপনারা আমাদের থেকে প্ল্যান কিনলে আপনাদের মানে 4000 ক্রেডিট থাকবে, আর এক্সট্রা 4000 আমরা বোনাস দিতে পারি। আমরা আরও এক্সট্রা 4000 আপনাদের বোনাস দিব, ইনশাল্লাহ চেষ্টা করব। তাহলে আমরা টোটাল 8000 ক্রেডিট পাবেন। এক মাসে আপনারা এই ক্রেডিট শেষ করতে পারবেন না, বুঝতে পারছেন? তারপরে এই যে অডিও আছে, অডিও এখনও এই যে ট্রান্সলেট অডিও, বাট অডিও জেনারেটেড, এই যে এখন মানে কিছুদিন আগে এটা ছিল না, এখন এটা আবার তৈরি হয়েছে, নতুন করে লঞ্চ করছে। দেন এখান থেকে আমরা মূলত ব্যবহার করবো যেটা হলো ভেক্টর আর ইমেজ, এই দুইটাতে আমাদের অ্যাডোবি কন্ট্রিবিউটরে যারা কাজ করি, এবং অন্যান্য সাইটেও দেওয়া যাবে, সমস্যা নাই। দেওয়ার পরে এখান থেকে টেক্সট টু ভেক্টর এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা কি করব, এই যে এখানে ফায়ারফ্লাই V3 এটা থাকবে। আর এইখান থেকে যেটা আমাদের ভেক্টর, এখানে আমরা কোনো কিছু মানে সাইজ রেশিও এগুলো সেট করার প্রয়োজন নেই, এটা অটোমেটিকলি এটা ট্রেস করে নেবে। এখান থেকে যদি আপনারা ইফেক্ট দিতে চান, এখানে যদি ইফেক্ট দিতে চান আপনারা ইফেক্ট দিতে পারেন। এই যে ইসোমেট্রিক হাউসও এখান থেকে বানানো যায়। তো আমি কোনো ইফেক্ট দিব না। আমি ফার্স্ট অফ অল একটা করি। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে একটা আইডিয়া নিয়ে অ্যাডোবি স্টক থেকে একটা আইডিয়া নিয়েছি। ফার্স্টে আগে আমি যেটা যে টাইটেল আছে এটা নিয়ে আমি চেষ্টা করে দেখি এটা দিয়ে কীরকম রেজাল্ট দেয়। এখানে জাস্ট কমান্ড দিয়ে এখানে আমি জেনারেট দিয়ে দিই। যে এখানে দেখুন আমার 4000 ক্রেডিট আছে, এটা জেনারেট হওয়ার পরে আমার এখান থেকে ক্রেডিট কাটবে। নেটওয়ার্কের কারণে আপনাদের এই জিনিসটা একটু মানে নেটওয়ার্কের তারতম্য আর ডিভাইস এর উপর ডিপেন্ড করে ফাস্ট স্পিড মানে ফাস্ট স্লো কাজ করে। আমার আজকে একটু নেটওয়ার্ক স্লো, যার কারণে সমস্যাটা হচ্ছে, একটু স্লো কাজ করতেছে। এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু একটা ভেক্টর দিছে, অনেক সুন্দর ভেক্টর দিছে, অনেক সুন্দর ভেক্টর দিছে।
চাইলে আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এটা আপনি এডিট করতে পারেন, কিংবা এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে এটা এডিট করতে পারবেন। বুঝতে পারছেন? এটা দিয়ে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরেও যে আপনি সুন্দর মতো ইমেজ জেনারেট করতে পারবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরেও তৈরি করা যাবে এই প্ল্যান কেনা থাকলে। এখান থেকে সিম্পলি এখানে ডাউনলোড ক্লিক করেও ডাউনলোড করে নিতে পারবেন। এই যে দেখুন এইচবিজি ফরম্যাটে কিন্তু আমাকে দিচ্ছে। যে আমি যদি ডাউনলোড অলে ক্লিক করি তাহলে আমাকে একসাথে সবগুলো দেবে। দেখছেন এইচবিজি ফরম্যাটে দিচ্ছে। এটা হলো একটা ভেক্টর। তো এটা যদি আপনারা তারপরে যা কাস্টমাইজ আপনারা নিজের মতন করে নিতে পারবেন। যারা এগুলো কাজ করেন অবশ্যই জানেন যে ভেক্টর ফাইল কনভার্ট করার পরে সেটা নিয়ে কী করতে হয়। আমরা এখন দেখি যে সিলুইটি কীরকম, মানে সিলুইটির যে ডিজাইন ভেক্টর আছে ওইগুলো কীরকম দেয়। একটু সিলুইটিটা দেখি। তো এখান থেকে আমরা যে কোনো একটা প্রম্পট নিয়ে যাই। আপনারা কীভাবে প্রম্পট মানে তৈরি করবেন, এক ক্লিকে আনলিমিটেড সেটের প্রম্পট তৈরি করবেন, সেটা যদি জানতে চান আমাকে বলবেন, আমি আপনাদের কমেন্ট বক্সে বলবেন, আমি তাহলে আপনাদের এই জিনিসটা দেখাবো নি এক ক্লিকে কীভাবে আনলিমিটেড প্রম্পট তৈরি করতে পারবেন। তো এইখানে আমি পেস্ট করে দিলাম। তাহলে সিলুইটিটা কীরকম হয় একটু দেখি। এই দেখুন অনেক সুন্দর দিচ্ছে, কিন্তু আপনারা যদি প্রম্পট আরও সুন্দরভাবে লেখেন তাহলে আবার অনেক সুন্দর দেবে। এটা কিন্তু এইচবিজি ফরম্যাটে হবে। যে দেখুন এইচবিজি ফরম্যাটে দিচ্ছে। এটা জাস্ট ইপিএস কিংবা এইভাবেও আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। আপনারা যেভাবে কাজ করেন এইভাবে করতে পারবেন, সমস্যা নাই। এটা নিয়ে জাস্ট ডাউনলোড করে রাখলাম। ডাউনলোড করে আমি যদি লাইনার আর মনে হয় না দেখানো লাগবে, এই যে এরকম সেম রেজাল্টই আসবে। আমি একটু রিয়েলিস্টিকে যাই। এখন আমাদের যে রিয়েলিস্টিক যে ফটোটা আছে সেটা কীভাবে করব, সেটার জন্য আমি এইখান থেকে সোর্স থেকে এই যে ফটো থেকে আমি কিছু আইডিয়া নিই। আপনারা সবসময় একটা জিনিস অ্যাভয়েড করবেন, সেটা হলো মানুষের যে ছবিগুলো আছে এগুলো থেকে অ্যাভয়েড করবেন। এগুলোতে অনেক সমস্যা হয়, কমার্শিয়ালের যে সমস্যা, অনেক কপিরাইট আসে, তারপরে আপনার মানে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো রিয়েলিস্টিক আচ্ছা বিচ দিয়ে আপনাদের কিছু রিয়েলিস্টিক দেখায়। আর সবচেয়ে আপনার পাওয়ারফুল জিনিস হলো সেটা হলো যে গ্যালাক্সি, যে স্টারে যে গ্যালাক্সি আছে না, গ্যালাক্সি টাইপের যে ইয়েগুলো আছে, এই গ্যালাক্সির ইয়েগুলো আপনার খুব ডিমান্ডিং, এগুলো অনেক তাড়াতাড়ি মানে দ্রুত সেল হয়। এই টাইপের যে ইমেজগুলো আছে না, এগুলো অনেক ভালো সেল হয়। তো আমি এইখান থেকে একটা ইয়ে করি, প্রম্পট নিই। এইখান থেকে একটা প্রম্পট নিয়ে আমি এই যে এই পর্যন্ত নিয়ে আমি এখানে কমান্ড দিই। আপনার প্রম্পট যত রিয়েলিস্টিকের ক্ষেত্রে যত প্রম্পটটা সুন্দর দিতে পারবেন, আপনাদের ডিজাইনটাও অত সুন্দর দিবে। এইখান থেকে এটা যে 16:19 এটা করে দিব, দেন এখানে এটা পেস্ট করে দিব। এই দেখুন কত সুন্দর একটা ইয়ে দিছে, ওইটার মতন কিন্তু দেয়নি। সো আপনাদের কপিরাইটের কোনো সম্ভাবনা নেই, কারণ এআই কখনো 100% রিয়েল ফাইল দেয় না। মানে আপনি যেটাতে কপি করছেন ওইটার মতন জীবনেও দেবে না। আপনি চাইলে এখান থেকে এটাতে ভিডিওতেও কনভার্ট করতে পারবেন। এই যে জেনারেট ভিডিও এইখানে দেওয়ার পরে ওইখানে আপনি এখান থেকে এটা করে দেবেন 1000। দেন এইখান থেকে এটা ঠিক আছে, এটা 5 ইঞ্চি। এটা এখান থেকে কী করবেন, জুম করবেন, লেফট রাইট করবেন, এইখান থেকে এটা করতে পারবেন, যে কোনো একটা এখান থেকে দিবেন। আর এখানে আপনার একটা প্রম্পট লিখে দিতে পারবেন, লিখে দেন যে অ্যাড মোশন। দেন আমি যদি জেনারেটর দিই, জেনারেট হচ্ছে যে এখানে কিছু সময় লাগবে। এই যে ভিডিও করলে আপনাদের ক্রেডিটটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এইটাই ঝামেলা, তাছাড়া আর কোনো সমস্যা নেই। সো ভিডিওটা অ্যাভয়েড করে চলবেন যদি বিশেষ কোনো প্রয়োজন না হয়। এই দেখুন একটা মানে সুন্দরই হয়েছে। যদি আরও কিছু প্রম্পটটা আপনাদের নিজের মতন করার জন্য প্রম্পটটা সুন্দর করে নেন, তাহলে ভিডিওটা অনেক সুন্দর হবে। আর যদি ভিডিওর উপরে আপনারা চান যে একটা ভিডিও তৈরি করে দিয়ে আপনাদের ক্লাস দিই কীভাবে প্রম্পট তৈরি করবেন, কীভাবে এটার জন্য ইমেজ রেডি করবেন, তাহলে এটার উপর ডিটেলসে আপনাদের একটা ভিডিও দিব। দেন এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে এটা ইয়ে করে নিলেন, সেভ করে নিলেন। তো এই ইমেজটা পরবর্তীতে আপনারা কী করবেন সেটা আমি একটু বলে দিই। সেটা হলো যে এটা আপস্কেল করতে হবে, অবশ্যই আপস্কেল করতে হবে। আপস্কেল ছাড়া এই ইমেজটা আপনি আপলোড করতে পারবেন না, এটা অবশ্যই আপস্কেল করতে হবে। আর আপস্কেলের জন্য আমি আপনাদের একটা ভিডিও দিচ্ছি, সেই ভিডিওটা আমি ডিসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যে কীভাবে আপনারা এক ক্লিকেই আনলিমিটেড ফাইল আপস্কেল করে নেবেন। তো এটা আসলে এভাবেই কাজ করে। এই যে ভেক্টরটা এটা এগুলো সেভ করে নিয়ে পরবর্তীতে আপনারা জাস্ট অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটু ছোট্ট কাজ আছে সেটা দিয়ে করে নিতে পারবেন। আর এখান থেকে চাইলে এই যে এটার মাধ্যমে আপনারা এই যে ইমেজের যে মডেলটা আছে এটার মাধ্যমে আপনারা সেটও তৈরি করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? এটার মাধ্যমে সেটও তৈরি করতে পারবেন। তো সেট তৈরি করার জন্য আমাদের যেহেতু এটার মাধ্যমে মানে সবচেয়ে সুন্দর হয় যে 4টা করে প্রম্পট দেবেন, সেই 4টা প্রম্পট দিয়ে আপনাকে ও সেট তৈরি করে দিবে। আমার যেহেতু রেডি করা আছে 8টা নিয়ে, তো আমি এটা দেখি, তো 4টার যে আছে 4টা করে নিই।
এইটা দিয়ে আমি অনেকদিন যাবত কাজ করতেছি, আমার কোনো প্রবলেম হয়নি এবং ওগুলো ডাউনলোডও আছে। আমি যে এটা দিয়ে যেটা তৈরি করছি এটা দিয়ে অনেক ডাউনলোডও হয়েছে। তো প্রমটা যদিও প্রপারলি হয়েছে কিনা একটু যে এখানে দেব, দেখি এখানে সেটের ক্ষেত্রে এইখানে যে 4টা যেহেতু সেট, তো এখান থেকে যে আপনার সাইজটা আছে এই সাইজটা করে দেবেন 1:1। এগুলোতে আর কোনো কিছু করা লাগবে না, জাস্ট এখান থেকে জেনারেট। এই যে দেখুন কত সুন্দর একটা সেট দিছে, 4টা নিয়ে অনেক সুন্দর একটা সেট দেয়। জাস্ট এটা পরবর্তীতে আপনি এইভাবে তৈরি করে, আমার একটা কি স্ক্রিপ্ট আছে, যদি কেউ আমার থেকে এই এটা পারচেস করেন, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডটা পারচেস করেন, আমি আপনাদের এই স্ক্রিপ্টটা অটোমেটিকলি দিয়ে দেবো, যেখানে এক ক্লিকে আপনাদের ইমেজটা ট্রেস করে দেবে। তো এইভাবে আমি আরেকটা তৈরি করি। এখান থেকে আমি আরেকটা তৈরি করি, কন্ট্রোল-V। যে দেখুন এখানেও অনেক সুন্দরভাবে আপনাকে একটা দিয়ে দিছে, সেট দিয়ে দিছে। তো আমি এটাও সেভ করে নিলাম। চলুন তার পরবর্তীতে কী করা লাগবে আমি একটু দেখাই। আমি প্রথমে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে আমার যে ফাইলগুলো যেখানে ডাউনলোড হয়েছে এখান থেকে এইখানে একটা সেভ হয়েছে, আরেকটা সেভ হয় না, এটাও সেভ করে নিই। এটাও ডাউনলোড করে নিলাম, নেওয়ার পরে এই দুটো আমাদের একটা ফাইলে রাখতে হবে। ফাইলে কেন রাখতে হবে, কারণ আমাদের এটাতে আমরা এক ক্লিকে ইমেজ টেস্ট করে নিব। 1A দিলাম যাতে ফাইলটা আমার সামনে থাকে। এটাতে আমি এই 2টা ইমেজ করে দেব, রেখে দেব। তো এটার জন্য আমরা তারপরে চলে যাব কোথায়, অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আপনারা যদি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড কেউ যদি আমার থেকে নিতে চান, তাহলে যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার থেকে নিলে আমি আপনাদের এই যে ইমেজ টেস্ট করার যে টুলসটা আছে এটা আপনাদের দিয়ে দিব। তো আমার যে ইয়েটা আছে, স্ক্রিপ্ট আছে, সেটা রান করার জন্য এই যে স্ক্রিপ্ট, আদার স্ক্রিপ্ট, এখান থেকে আমার স্ক্রিপ্ট যেখানে আছে এখান থেকে আমি এই স্ক্রিপ্টটা রান করে দেবো। এই যে ইমেজ ট্রেস, এই স্ক্রিপ্টটা ওপেন করার পরে এরকম একটা পপ আপ আসবে। আমার এই যে ফাইলে আমার ইমেজটা আছে এই ফাইলটা এটা আমি সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমাদের এইখানে যেখানে এটা ডাউনলোড করবো আমি এই ফাইলেই ডাউনলোড করে নেবো, এটা ওপেন করে দেবো। তাহলে এটা আমাকে দেখুন অটোমেটিকলি ইমেজটা ট্রেস করে দিয়ে দিবে। মানে একসাথে আমি যতগুলো দিতাম সবই এইভাবেই একসাথে করে আমাকে, এই যে আমি যদি এখন এই ফাইলে যাই, আমার কোন ফাইলে ছিল, এই যে 1A, এইখানে এই যে দেখুন আমাকে এটা কনভার্ট করে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মডেলে এটা আমাকে কনভার্ট করে দিছে। তারপর এখানে ছোট্ট একটা কাজ আছে, সেটা হলো এখান থেকে এই ফাইলটা আমরা আবার ওপেন করে নেব। এই দুইটা ফাইল ওপেন করে জাস্ট ভেক্টরে কনভার্ট হয়ে গেছে। আমরা জাস্ট একটু ভেক্টরের পরে যে কাজগুলো আছে ওই কাজগুলো আমাদের একটু সম্পূর্ণ করে নিতে হবে। এটা এখান থেকে কন্ট্রোল-A প্রেস করবেন, কন্ট্রোল-A প্রেস করে যে এখানে এক্সপান্ড থাকবে, হয় এক্সপান্ডে দিবেন, না হয় উইন্ডোজ আসবেন, উইন্ডোজের এখান থেকে অবজেক্ট আসবেন, অবজেক্টের এখান থেকে এই যে দেখুন এক্সপান্ড নামে একটা অপশন আছে, এটা এক্সপান্ড করে নেবেন। এক্সপান্ড করে নেওয়ার পরে এই যে এখানে আনগ্রুপ ডাবল ক্লিক করবেন একবার, না হলে কিংবা যে রাইটে ক্লিক করে এখানে আনগ্রুপ লেখা থাকবে, এখানে ক্লিক করলে এই জিনিসটা আনগ্রুপ হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা যদি এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা ফেলে দিবেন, ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিবেন। যে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাইলে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। তারপরে যেটা আমি পিএনজি রাখবো, সো ব্যাকগ্রাউন্ডটা দিব না। এই যে ছোটোখাটো যে ভুলগুলো আছে এইগুলো জাস্ট একটু রিমুভ করে দিবেন, বুঝতে পারছেন। আমি এখান থেকে এই যে এগুলো আছে এগুলো আমি রিমুভ করে দিলাম। তাছাড়া সব কিছু ঠিকঠাক আছে। যদি উপরে একটু যে লেখার এটা ভুল আছে আমি এটা কেটে দেবো। এটা আমি একটু সরিয়ে রাখি, একটা সিলেক্ট করলে এটা আমার ডিলিট হয়ে যাবে। যে এখানে ভিতরের এটা কমপ্লিট। তারপরে এটা আমরা এখান থেকে এটা একটু ঠিক আছে, এখানে রেজলিউশন ঠিক আছে। জাস্ট আর্টবোর্ডটা আমাদের ঠিক করতে হবে, যেহেতু আমাদের আর্টবোর্ড না, আর্টবোর্ড ছাড়া ইমেজটা অ্যাপ্রুভ করবে না। এখানে অ্যাডজাস্টে যাব, এখানে আর্টবোর্ড থেকে যে ফিট টু আর্টওয়ার্ক বাউন্স এখানে এভাবে দিয়ে দিলেই আপনার এটা এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, বুঝতে পারছেন। আর্টবোর্ডে অ্যাডজাস্ট হয়ে গেল। তারপরে তো আপনারা জানেনই ফাইল থেকে আপনার সেভ এসে যাওয়ার পরে এটা ইপিএস দিতে হবে। আর আমি একটা এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে, আমি ডাউনলোডে রাখলাম। দেন এখান থেকে সেভ ইপিএস 10, ওকে।
এইভাবে আপনারা একসাথে যতগুলো ফাইল নেবেন ওইভাবে আগে আপনারা স্ক্রিপ্ট দিয়ে ট্রেস করে নেবেন, তারপরে এখান থেকে জাস্ট এক্সপান্ড করে নিলেই আপনাদের কাজ শেষ। এক্সপান্ড করে আনগ্রুপ করে আপনাদের জাস্ট খালি সেভ করে নেবেন, তাহলেই আপনাদের কাজ কমপ্লিট। এর ফলে আপনার হলো কি, আপনার একসাথে 4টা ফাইল হলো, 4টা ফাইলের সেট হলো। আর আপনার সেটের ক্ষেত্রে এটা মানে ফাইলটা ডাউনলোড হয় বেশি, বুঝতে পারছেন? সিঙ্গেল ফাইলের চাইতে সেট ডাউনলোড বেশি, এই জন্য সেটের প্রতি একটু বেশি ফোকাস দিবেন, কারণ সেট সবচাইতে বেশি ডাউনলোড হয়। আমার কথা কেউ বুঝতে পারছেন? তো এইভাবে করবেন। আর এটা কীভাবে আপস্কেল করবেন এটার জন্য আমি আপনাকে একটা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে দিয়ে দেবো, এখান থেকে দেখে নেবেন। আর এই যে এখান থেকে তো আপনারা এই যে ভেক্টর করতে পারবেন। আচ্ছা, ভেক্টরটা একটু দেখাই। ভেক্টরটা এই যে ফাইল থেকে এই যে ওপেন করে নিই আমি, এই যে এই কয়টা ফাইল আমি এটা ওপেন করে নিলাম। এটা যদি আপনারা এভাবে রাখতে চান, মানে যদি কোনো কিছু ঠিক থাকে, সব এই যে এটা দেখুন সব কিছু ঠিকঠাকই আছে। এইভাবে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আপনারা বাদ দিলে এটা পিএনজি আকার হয়ে যাবে। তো এটা ব্যাকগ্রাউন্ডও বাদ দিলাম আমি। ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়ার পরে জাস্ট এইখান থেকে আমি এটা সেভ করে নিব সেমভাবে ইপিএস 10 ভার্সনে যে যেটা সেভ করছি, গততে যেভাবে মানে সেভ করলাম এর আগের যে ইমেজটা ওইভাবে সেভ করে নিব। আর আমার এইখানে একটা স্ক্রিপ্ট দেওয়া আছে, এটাতে আমি জাস্ট খালি কমান্ড দিলে ও আমাকে এটা অটোমেটিকলি সেভ করে দিবে। এই যে সেভ, এটাতে আমি ক্লিক করি, অটোমেটিকলি আমাকে এটা সেভ করে দেবে। সেভ হয়ে গেছে। তো এইভাবে প্রতিটা ইমেজ এইভাবে নিয়ে আপনারা ইপিএসে মানে সেভ করে নেবেন। যদি কোনো সমস্যা থাকে সেগুলো বাদ দেবেন, বাদ দিয়ে আপনার সেভ করে নেবেন। আশা করি এইটুকু কাজ আপনারা পারেন। তারপর যদি ইউজ করতে কোনো সমস্যা হয় কিংবা আরও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর এই টুলসটা যদি অ্যাডোবি ফায়ারফ্লাই, এই যে ইলাস্ট্রেটরও আপনারা ব্যবহার করতে পারবেন। তো অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড যদি আপনারা কেউ নিতে চান, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে, স্ক্রিনে যে নাম্বার আছে এখানে নক দেবেন। এখানে দিলে আপনারা কী মানে সুবিধা পাবেন এইটা হলো, ফার্স্ট অফ অল আমি আগে আপনাদের অ্যাডোবি এতে যাই। 1 টিবি মানে 1 টেরাবাইট আপনারা ক্লাউড স্পেস পাবেন। তারপরে আপনারা ফটোশপ পাবেন, তারপরে মানে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাক্সেস পাবেন। ফটোশপ, ইলাস্ট্রেটর, আর্টবোর্ড, অ্যাডোবি ফায়ারফ্লাই, আর লাইটরুম ক্লাসিক, প্রিমিয়াম, প্রো, ইনডিজাইন, তারপরে আপনার যে আফটার ইফেক্ট, এটাতে যে ইয়েটা কাজ করে, মোশন গ্রাফিকের কাজ করে, এগুলো সবগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন। এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সব অ্যাপসই ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ। আজকের ভিডিও এইটুকুই। পরবর্তীতে কোন মানে টপিকের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।